বন্ধু চল, যাবি আমার সাথে একটু? কই যাবি বন্ধু তুই? আরে বন্ধু, কাল তো কুরবানি, আর পশু জবাই করার ছুরিটা ধার দিতে হবে, বাজারে গিয়ে একটু ধার দিয়ে আনবো, তুইও চল। না রে বন্ধু, তুই যা, চল না বন্ধু, তোদের ছুরিগুলোও নিয়ে নে, এগুলোও শান দিয়ে নিয়ে আসবি। না রে বন্ধু, আমাদেরগুলো শান দেওয়া লাগবে না। কি বলতেছিস এগুলো? তোরা গত বছরের ছুরি দিয়ে এই বছর গরুগুলো জবাই করবি? তাহলে তো গরু কষ্ট পাবে। শুনিসনি আজ শুক্রবার জুমার বয়ানে ইমাম সাহেব কি বলেছে? যে ছুরি যেন ধার হয়, যাতে করে কুরবানির পশু কষ্ট কম পায়। এই জন্য আমি আমার ছুরিগুলো বাজারে নিয়ে যাচ্ছি শান দিয়ে আনার জন্য। তুইও চল, না হলে তোর গরু কষ্ট পাবে। সত্যি তো বন্ধু, এটা তো ভেবে দেখিনি। ছুরিগুলো তো গত বছরের, এখন তো প্রায় অনেক ধার কমে গেছে, আর এগুলো দিয়ে তো গরু জবাই করলে গরু অনেক কষ্ট পাবে। চল চল, আমারগুলোও নিয়ে শান দিয়ে আনবো, চল চল। কিরে বন্ধু, কালকে তো কুরবানি, তো কুরবানির পরিকল্পনা কি? না বন্ধু, তেমন কোনো পরিকল্পনা নেই। সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়বো, তারপর গরু কাটবো, বাস। তুই কি কুরবানির গরুর মাংস বন্টনের সঠিক নিয়ম জানিস? না রে বন্ধু, সঠিক নিয়মটা আবার কি? সঠিক নিয়মটা হচ্ছে কুরবানির পশুর মাংস সমান 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ তোর, আরেক ভাগ নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এবং আরেক ভাগ হচ্ছে যে অসহায় গরিব দুঃখীদের। আমি যদি এমনটা না করি তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই হবে, এটাই কুরবানির নিয়ম। 3 ভাগে ভাগ কর, তা না হলে তোর কুরবানি তো আল্লাহর দরবারে কবুলই হবে না। ঠিক আছে, তাহলে আমি মাংস সমান 3 ভাগ করে 1 ভাগ আমার জন্য রেখে দিব, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিব, আরেক ভাগ অসহায় গরিব দুঃখীদেরকে দিব। ঠিক আছে বন্ধু, এরকম যেন হয়, তা না হলে তোর। এই বন্ধু শোন, ঈদের দিন রাত্রে একটা পার্টি দিব, আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিব, মজা করব, তুই থাকিস। ঈদের দিন রাতে তুই দিবি পার্টি? এত টাকা কোথায় পেলি বন্ধু? আরে বেটা, আমরা তো এবার 4টা গরু কুরবানি দিচ্ছি, আর এই 4টা গরুর চামড়া তো প্রায় 10-15 হাজার টাকা বিক্রি করতে পারবো, ওই টাকা দিয়ে পার্টি দিব আর কি। কি বলিস বন্ধু, তুই চামড়া বিক্রির টাকা দিয়ে পার্টি করবি? এটা তো ঠিক না। আর চামড়া বিক্রির টাকা তো এটা তোর না, এটা গরিব দুঃখীদের হক, তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। তোকে আবার এই নতুন নিয়মের কথা কে বললো? আমি তো সবসময় এমনটাই করি। এই যে আজকে শুক্রবার জুমার দিন ছিল, আমি মসজিদে গেছি, হুজুর বলল কুরবানির পশুর চামড়া বিক্রির টাকা এটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, তা না হলে কুরবানি ত্রুটিপূর্ণ থেকে যাবে। বলিস বন্ধু, হুজুর এই কথা বলেছে? তাহলে তো কুরবানির টাকা আমি স্পর্শও করব না, সম্পূর্ণ টাকা আমি গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে বিলি করে দিব।